সব জায়গায় শাড়ি আসলে এত শাড়ির প্রতি আপনি এত ক্রাশ কেন? কারণ আজকে আমরা যেখানে আছি এটা তো শাড়ির রাজ্যে আছি, কারণ রংপুলি এখানে মানে মেয়েদের জন্য একদম রঙের ছড়াছড়ি, ডিজাইনের ছড়াছড়ি এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্যের যে শাড়ি আছে, স্তর শাড়ি আছে সেখানকার সব ছড়াছড়ি। এবং আমি যে শাড়িটি এখন পরে আছি এটা কিন্তু রংপুলিরই শাড়ি, সুতরাং যারা দেখবেন তারা অবশ্যই রংপুলিতে নক দেবেন, যদি ভালো লাগে অবশ্যই রংপুলি থেকে এই শাড়িটা পারচেস করবেন বেশি বেশি করে, তাহলে রংপুলির ওনার আমাকে বলবে যে দিদি যেটা গায়ে দিচ্ছে সেটা অনেক বেশি সেল হয়ে যাচ্ছে। আপু আপনি বেশিরভাগই শাড়ি শোরুম উদ্বোধন করেন, এর জন্য কি লাল শাড়ি সবটা পরা? না, আসলে আমার বিভিন্ন ধরনের শোরুম উদ্বোধন করা হয়, সেটা আমার হচ্ছে যে কাজের জায়গা থেকে ভালোবাসা থেকে আমাকে যেখানে ডাকে আমি মনে করি সেখানে আমার যাওয়া উচিত এবং সেখানে আমি যাই। আর বিশেষ করে যেগুলো নতুন যারা কাজ করেন, নতুন উদ্যোক্তা যারা নতুন জায়গায় আসতে চাই, খুব একদম প্রমিনেন্ট কিছু আপনারা দেখবেন আমি খুব একটা চাহিদা দেখাই না, কারণ তারা তো নিজেদের প্রতিষ্ঠানটাকে স্টাবলিশ করেছে। যে প্রতিষ্ঠানগুলো স্টাবলিশ হতে চাই, আমার যারা ভক্ত দর্শক আছে যারা আমাকে পছন্দ করে, আমি আসলে আমার সেই দর্শকদেরকে সেখানে যুক্ত করতে চাই। তো শাড়ির ব্যাপারটা হচ্ছে যে যেহেতু রংপল্লী এর আগেও একটি শোরুম ওপেন করেছে, খুব বেশি দিনের ব্যবধানে কিন্তু নয়, ফেব্রুয়ারি এবং এখন আমাদের অগাস্ট চলছে, তো এই কিছুদিনের মধ্যে কিন্তু তারা দ্বিতীয় শোরুম ওপেন করবে। অর্থাৎ প্রথম শোরুমটা ছিল তাদের ধানমন্ডি রাপা প্লাজা এবং দ্বিতীয় শোরুমটা মিরপুর 2 এবং মার্কেটও 2 এবং তাদের শোরুমও 2 নম্বর। তো সবকিছু মিলে আসলে তাদের সাথে রিলেট আমার অনেক আগে থেকে, এর জন্য এখানে আসা। এবং আলহামদুলিল্লাহ আমি যতটুকু জেনেছি আমার রংপল্লীর ওনারদের কাছ থেকে, যে প্রথম শোরুমটা আলহামদুলিল্লাহ তাদের অনেক ভালো যাচ্ছে। তো আমি দোয়া করি এই শোরুমটা যেন আরো এত বেশি ভালো যায়, জানি খুব দ্রুত তারা তৃতীয় শোরুমটা উদ্বোধন করে। আপু একটা কথা আসি, আপনাকে সবাই ডালিউডের কুইন বলে, আপনি আপনি এত সুন্দর হয়ে গিয়েছেন, এত এত সুন্দর, আসলে এটা কারণ রহস্য কি আমরা জানতে চাচ্ছি, দর্শক জানতে চাচ্ছে। আসলে ভিতরে কিছু নাই, সবার ভালোবাসা বেশি পাচ্ছি, সবাই অনেক বেশি সাপোর্ট করছে। আর অবশ্যই আমার পাশে যে ভাই আছেন উনি কিন্তু বোম ধরে থাকলেও উনি কিন্তু সাংবাদিক নয়, উনি কিন্তু রংপল্লীর একজন ওনার, যেমন আপু ওনার। তো উনি বলছিলেন আসলে রংপল্লীর শাড়ি, ঠিকই বলেছে, রংপল্লীর শাড়িগুলো এত বেশি সোবার, এত বেশি মেয়েদেরকে সৌন্দর্য বাড়িয়ে তোলে। হ্যাঁ, একটা মানুষ তো অবশ্যই নিজস্ব ভাবে সৌন্দর্য সৃষ্টি হয়, কিন্তু সেখানে বাড়ানোর কিন্তু কিছু কায়দা থাকে, তার কায়দার একটি কারণ রংপল্লীর শাড়ি। আপু জয় কেমন আছে? জয় ভালো আছে। আমেরিকাতে দেখলাম জয় বাবার সাথে খেলছেন, বাবার সাথে ঘুমাচ্ছেন, এবং একটা ছবি দেখলাম, মেবি ওটা আপনার তোলা, ওই ছবিটা একটু রহস্য জানতে চাচ্ছি। জয় ঘুমিয়ে আছে, পাশে আমাদের সুপারস্টার সাহেব বসে আছেন। এটা আসলে মানে বাবা ছেলের খুনসুটি বলতে পারে, তো খুনসুটি থেকেই ছবিটা। সেটা হচ্ছে যে ছেলে আসলে খেয়ে হঠাৎ করে দুষ্টুমি করতে করতে বেঞ্চে শুয়ে পড়ে, তো বেঞ্চে শুয়ে পড়ার পর যেটা হয়েছিল স্পেসটা কম ছিল, তার বাবাকে বসতে দিবে না। তো এটা বাবা ছেলেরই আসলে খুনসুটি ছিল, আমি ওর মাঝে একদমই ছিলাম না, কিন্তু মানে বসার পর আমার কাছে মনে হয়েছে ও ওয়াও সুন্দর, তো এটা বাবা দিবসের জন্য একটা পারফেক্ট ছবি। তো বাবা দিবসের পারফেক্ট ছবি দেখে আমি আসলে ছবিটা তুলেছি, এবং অনেকেই এটাকে এত সুন্দর করে ক্যাপশন দিয়ে মানে ফেসবুকে শেয়ার করেছে। আসলে যারা প্রকৃত ফ্যামিলি বা প্রকৃত বাবা, তারা কিন্তু এটাকে সেই বাবার জায়গায় নিয়েই বাবা ছেলেকে ভালোবেসে শেয়ার করেছে। আমরা একটা জিনিস শুনেছি যে বাবার কাছে অনেক আবদার করে, অনেক খেলনা, যে আবার এটা নিয়ে ক্যাপশনও দিয়েছেন যে আমার পকেটে ফতুর হয়ে যাচ্ছেন। এই আমি বলেছি এই কারণে, কারণ আমার ছেলে প্রচুর খেলনা কিনতে পছন্দ করে, বেশ কিছু ভিডিওতেও সেই টয়সব বারবার বলে, তো যেটা বারবার সে চায় এবং বাবাও বারবার কিনে দেয়, তো সেই জায়গা থেকেই আসলে একটু মজার ছলেই বলা যে বাবার পাশে ফতুর করেছে।